আসসালামু আলাইকুম আপুরা। তো অনেকদিন পরে আবার চলে আসলাম একটা গলার ডিজাইন ভিডিও নিয়ে। তো এটার পেস্টিং কাটিংটা কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার দেখো এটাকে কিন্তু আমি একটা কাপড়ের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি। এবার জামার যে গলাটা মানে জামার যে মেন গলাটা আছে সেটার সাথে আমরা হচ্ছে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। হ্যাঁ, আর মাঝখানটা কিন্তু আমি আগেই কাটি নেই, আমি কিন্তু সেলাই করার পরে মাঝখানটা কাটবো, এতে করে জামার গলার ফিনিশিংটা সুন্দর হয়, নড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এই যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে, এবার কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো প্রথমে রাউন্ড শেপটা কেটে নিলাম, তারপরে হচ্ছে লম্বাটা কেটে নিব। এবার সেলাই করা হয়ে গেলে ছোট ছোট করে কিছু কাট করে দেব। এরপর এই দুইটা কোণা থাকে চোখা, এগুলোকে একটু হাত দিয়ে প্রেস করে বের করে নেব। বের করে নেওয়া হয়ে গেলে এবার দেখো উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে আমরা মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা করব। তো এই যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর মাঝখানে হচ্ছে আমরা কিছু বল কাপড়ের ভেতরে পেঁচিয়ে এটাকে হচ্ছে একটা ডিজাইন করে নিব। তো বলগুলো কিন্তু আমি আগেই কাপড়ের ভিতরে পেঁচিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না, এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। তো এই যে দেখো বলগুলো। তো তারপরে যে দেখো একটা টুকরো কাপড় নিয়ে নিব। এরপরে এখানে আমি মোট 12টা বল নিয়েছি। হ্যাঁ, টোটাল 12টা বল আমার লেগেছে। তো তোমরা গলার মাঝখানে যে ফাড়াটা আছে এটা যতটা বড় রাখবে ততগুলো বল বেশি লাগবে। তো আমার এখানে টোটাল 12টা লেগেছে। এখানে দেখো বলগুলো সোজাসুজি সবগুলো পরপর বসিয়ে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবারে যে দেখো টুকরো কাপড়টাকে আমি নিচে রেখে তারপরে সেলাই দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তো এই জায়গাটায় কিন্তু একটু হাতের কারিশমা দেখাতে হবে, হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে রাখতে হবে বলগুলো, তারপরে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। এই জায়গাটাতেই অনেকটা ঝামেলা হয় সেলাই করার সময়, কারণ বলগুলো যেতে চায় না। তো যাই হোক, তারপর আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। তো তোমরা যদি এরকম আরো নতুন নতুন ডিজাইন দেখতে চাও অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবে। তো দেখো আমি কিন্তু এই সাইডটাও সুন্দরভাবে চাপ দিয়ে সেলাই করে নেব। আস্তে আস্তে হাতের প্রেসারের সাহায্যে কিন্তু কাজটা করে নিলে কাজটা সুন্দর ফিনিশিং চলে আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।